হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। অর্কশিখাস ওয়ার্ল্ড চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ রবিবার, একটা শান্ত শিষ্ট দিন। বাকি দিনগুলিতে কর্মব্যস্ততা থাকে, কিন্তু আজকের দিনটাই কর্মবিরতি। আজ ভাবলাম সকালে চা খাবার আগে সবাই এক গ্লাস করে ছাতুর শরবত খাবো। কিছুদিন আগে বাপি ও বাড়ি থেকে একবার এসেছিল, সেই ছাতু নিয়ে এসেছিল, সেটা বেশ কিছুটা রয়ে গেছে। তাই ভাবছি আজ সকাল সকাল একটু হেলদি খাবার দিয়ে দিনটা শুরু করা যাক। এখন আমাদের দুজনেরটা বানাচ্ছি। বেটু ঘুম থেকে ওঠেনি, আর সানডে তো একটু ধীরে সুস্থেই ডাকি ওকে। ও উঠলে পরে ওকে এক গ্লাস করে খাইয়ে দেব। এর মধ্যে কিছুটা লেবুর রসও দেওয়া যায়, কিন্তু বাড়িতে আপাতত লেবু নেই, তাই এই কিছুটা চিনি দিলাম। আর আমি ছাতুর শরবতে লবণ দেই না, তাই লবণটা দেইনি। ওঠো বেটু। দেখো আমার শরবত বানানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে বেটুর বাবা বলছে আজ তো সানডে, আজ বেটু উঠুক, আজ না হয় তিনজন একসাথে বসে গল্প করতে করতে এই শরবতটা খাবো। তাহলে ততক্ষণে আমি রান্নার দিকটা কিছুটা এগিয়ে রাখি, বুঝলে? তাহলে পরে আর দেরি হবে না, সব কিছু টাইম মতো হয়ে যাবে। ফ্রিজে অর্ধেকটা মতো কাঁচা আম আছে। এর আগে একদিন আম ডাল করেছিলাম, তার অর্ধেকটা রয়ে গেছে। তাই ভাবলাম আজকেও একটু আম ডাল করি। এই গরমে এই একটা জিনিস খেতে সবসময় খুব ভালোই লাগে, বলো? সেদিন মা ফোনে বলছিল বাড়ির গাছের ছোট ছোট আমগুলো বেশিরভাগই নাকি সব ঝরে পড়ে গেছে। আর বাপিও বলল ও বাড়িরও গাছের আম নাকি অনেক পড়ে গেছে এবার। আজ ডালে কিছুটা ডাঁটাও অ্যাড করে দেব। তোমরা কেউ কি এভাবে কখনো ডাঁটা আর আম একসাথে দিয়ে ডাল খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে একবার অবশ্যই খেয়ে দেখো। আম তো খুব বেশি দেব না, এই 4 টুকরো আমি দেব, নাহলে প্রচণ্ড টক হয়ে যাবে। আর আমগুলো একটু মোটা মোটা কেটেছি, দেখো, তাহলে কি হবে বলো তো? গলে যাবে না ডালের মধ্যে, গোটা গোটা পাওয়া যাবে পরে। শরবতটা গাঢ় করিনি, পাতলা করেই বানিয়েছিলাম, তাই একটু প্রোটিন পাউডারও 1 স্কুপ করে অ্যাড করে নিলাম। আমি টেবিলে এগুলো রেডি করছি, আর বেটু সোফায় চুপটি করে বসে আছে। বারবার ডাকছি একবারটি আয় টেবিলে, কিন্তু ও এই যে প্রোটিন পাউডার অ্যাড করে দিয়েছি দেখে ওর নাকি এই শরবতটা খেতে আর মনই চাইছে না। এই হেলদি খাবারগুলো দেখলে বাচ্চারা যা করে আর কি। তো যাই হোক, বেটুর বাবা অনেক বুঝিয়ে বুঝিয়ে লাস্টে রাজি করিয়ে নিয়ে এসছে। এটুকু একটু খেয়ে নিলে ওর পেটটাও কিছুক্ষণ ভরা থাকে, আর পরে ধীরে সুস্থে আমি রান্নাবান্নাগুলো করতে পারি, এই আর কি। ওই দেখো, ওই চেয়ার থেকে আবার উঠে ওই বাবার পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে, দেখো কাণ্ড। ফাইনালি আজকের মতো মিশন কমপ্লিট। আজ সানডে, বিকেলে আছে বেটুর আর্ট। ও তাই এর আগের দিন পাখিটা স্কেচ করেছিল, সেটা আজকে কালার করতে বসেছে। আর এদিকে বেটুর বাবা বাজার থেকে দুটোই দেখো একদম কচি কচি ডাব এনেছে। এর আগের দিনের ডাবটার কালার সবুজ ছিল না, একটু আলাদা ধরনের ছিল, আজ দেখো একদম সবুজ।
বেটু আজ যাবে আদিদের বাড়ি। আদি বেটুর বন্ধু। এখানে আসার আগে আদিরা আর আমরা একই বাড়িতে পাশাপাশি ভাড়া ছিলাম। কাল সন্ধ্যায় বেটু আদিকে ফোনে বলেছে 10:30টার দিকে যাবে, গিয়ে 2 ঘন্টা খেলে এসে তারপর স্নান করবে। তাই ও সকাল থেকে 3 বার ফোন করে নিয়েছে অলরেডি। আদির জন্য একটু মিষ্টি নিতে ঢুকলাম। এই মিষ্টির দোকানটা না আমাদের বাড়ির সামনে রিসেন্টলি খুলেছে। বেশ নানান রকমের মিষ্টি পাওয়া যায়, অনেক ভ্যারাইটি। আর মিষ্টিগুলোও না ভীষণ সফট আর নরম। বেটু মাঝে মাঝে স্কুলে টিফিনের জন্য এখান থেকে মিষ্টি নিয়ে যায়। এখান থেকে ওর বাবা রসকদম নিয়ে গেছিল, সেটা ওর খুব ভালো লেগেছে। এই হচ্ছে আমাদের আদি। গেট খুলে গেটের কাছে দাঁড়িয়ে আছে। চলে আসলাম ওদের বাড়িতে। ভারী মিষ্টি না ওদের বাড়ি, দেখো নামটাও মিষ্টি বাড়ি। দুই বন্ধুকে এতদিন পর পেয়ে ভারী খুশি। আর দেখো ওদের এই উঠোনের চারপাশটা ছোট ছোট এই গাছগুলো সব লাগানো, বেশ ভালো লাগছে। চলো এবার ওপরে যাওয়া যাক। আজ বাড়িতে একজন বিশেষ অতিথিও আসবে। এখানে আসার আগে চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে এসেছি, বাড়ি গিয়ে করব। এখন বাজে দুপুর 1টা মতো। এই বাড়িতে ফিরলাম। এতদিন পরে ওদের বাড়িতে গেছি, তাই কি আর গল্প শেষ হয়? কত কথা, কত গল্প। এই 2 ঘন্টায় কিছুতেই শেষ হয় না। বেটুকে স্নান করাবো, তাই একটু তাড়াতাড়ি নিয়ে চলে এলাম। সাধারণত বাড়িতে থাকলে রবিবার দিন 12টার মধ্যে স্নান করিয়ে দিই, কিন্তু আজকে ওই যে খেলতে যাবে, সেই জন্য একটু লেট করেই করালাম। খেলার ফাঁকে বারবার এসে এসে জিজ্ঞেস করছে, মা পিসা কখন আসবে? ওর পিসা রওনা দিয়েছে জলপাইগুড়ি থেকে এই সকাল 10টা-11টা নাগাদ। এখানে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। আবার ও বাড়িতেও যাবে বাপিমার সঙ্গে দেখা করতে। বাপিমার সঙ্গে দেখা করে তারপরে বেটুর বাবা যাবে ওখান থেকে সঙ্গে করে নিয়ে আসবে। আজ চিকেনটাতে মনে হচ্ছে ঝালটা একটু কমই দিয়ে ফেলেছি জানো। কাঁচা লঙ্কা আছে বাড়িতে, চলো কয়েকটা বেটে মিশিয়ে দিই। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। খুব বেশি মশলা একসাথে বাটার না থাকলে মিক্সিটা আর পারি না। রান্নাঘরেই শিল থাকে, ওই শিলের মধ্যে 2-3 বার ঘুরিয়ে নিলে হয়ে যায়। চলো তোমাদের সাথে গল্প করতে করতে এই লঙ্কাটাও রেডি করে ফেলি। বিশ্বজিৎ যাবে কাল খুব সকালবেলা মালদা। যেহেতু ওরা এতটা দূরে থাকে, জলপাইগুড়ি থেকে এই রায়গঞ্জে আসা খুব বেশি একটা হয় না। এবার মালদায় একটা কাজ পড়েছে, সেই জন্য আসতে হয়েছে। ননদ আসতে পারেনি, স্কুল থেকে ছুটি পায়নি, ছেলেরও স্কুল আছে। কদিন পরে তো আবার গরমের ছুটি পড়বে স্কুলে, তখন ওদের দুজনেরই ছুটি পড়বে, তখন বাড়িতে আসবে। আগে প্রতিবার গরমের ছুটিতে ওরা বাড়িতে আসতো, আমরাও সময় সুযোগ করে যেতাম। সবাই মিলে বাড়িটা ভরে উঠতো, খুব মজা হতো। কিন্তু এই ছেলেপুলের স্কুল হয়ে হয়তো কারোর সঙ্গে কারোর ছুটি মেলে না, আর মিললেও সেটা খুব কম দিন। তাই সেই একসঙ্গে থাকার দিনটা এখন না অনেকটাই কমে গেছে। এখন আমরা সারা বছর সে কটা দিনের অপেক্ষা করে থাকি, যখন বাড়িতে সবাই একসাথে হব। বড়দেরও অনেক মজা, বাচ্চাদেরও অনেক মজা, বাড়িটা পুরো গম গম করতে থাকে জানো তো। আবার যখন সবার ছুটি ছাটা শেষ হয়ে যায়, অফিস কাচারি খুলে যায়, তখন আবার সবাই যে যার কাজে চলে যেতে হয়। এই তো তখন অনেকটা মন খারাপ হয়ে যায়, আবার পরের বারের অপেক্ষায় বসে থাকি। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবে,